হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো এই ভিডিওটা দেখে আশা করছি তোমরা বুঝেই গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে। তো এটা হলো 2nd ফেব, যদিও আমার বার্থডে 3rd ফেব, আর তোমরা এই ভিডিওটা সেদিনই দেখবে। তো এটা ছিল আমার বার্থডের প্রি সেলিব্রেশন উইথ মাই লাভড ওয়ান্স। জেনারেলি আমি আমার বার্থডের দিনটা সেলিব্রেট করি 3rd ফেব্রুয়ারি, এতদিন তাই করে আসছি। কিন্তু এইবারে যেহেতু আমাদের কর্পোরেট লাইফের স্টার্টিং পিরিয়ড, তো আমি সেটা কোনোভাবেই হ্যাম্পার করতে চাই না। যদিও বার্থডে দিনটা ভীষণই স্পেশাল আমার কাছে, কিন্তু কাজের থেকে আগে হয়তো এবারে আমি সেটাকে রাখতে পারছি না। তো যার জন্য 2 তারিখেই গেলাম সবাই মিলে। আর তাছাড়া এই দিনটা, এই ভিডিওটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ যে 3টে মানুষ যাদের ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, আমি কিছু ভাবতেই পারি না ওদের 3জনকে ছাড়া। তো তারা 3জনই আজকে আমার সাথে ছিল আমার স্পেশাল দিনে। আমি তাদের সাথে কাটালাম সময়টা, সেলিব্রেট করলাম। এর থেকে স্পেশাল মুহূর্ত হয়তো আর কিছু হতে পারে না এখন অবধি আমার কাছে। তো আমার বাবার জেনারেলি মন্ডেতে অফই থাকে, আর আমার থাকে না, কিন্তু আমি ছুটি পেয়ে গেছি, কিন্তু অফিসে ম্যানেজ করতে পারিনি। আর ওকে ছাড়া আমার বার্থডে তো অসম্পূর্ণ। তাই ভাবলাম যেহেতু 2 তারিখ সানডে, তো সানডেতেই সেলিব্রেট করা যাক। কিরে প্ল্যান চেঞ্জ? ক্যাফে কান্তে থেকে সোজা মাদার ব্যাক্সের ছতলা। তো তোমরা হয়তো প্ল্যান চেঞ্জের বিষয়টা শুনলে কিন্তু ঠিক বুঝলে না। আসলে আমাদের প্ল্যান ছিল ইকো পার্কের ক্যাফে একান্তে যাওয়ার। আমরা গেছিলামও, কিন্তু যাওয়ার পর একটা ব্লান্ডার হয়ে যায়, যার জন্যে আমরা ঢুকতে পারিনি সেখানে। তো তখনই ইনস্ট্যান্ট প্ল্যান করে মাদার ব্যাক্সের 6th ফ্লোরের রুফটপ ক্যাফেতে গেলাম। তার আগে যদিও কিছু ফটো ভিডিও তুলছিলাম ইকো পার্কে, কিন্তু বেশিরভাগ ফটো ভিডিও আমরা ক্যাফেতে গিয়েই তুলি, কারণ তখন একটু মনটাও খারাপ হয়ে গেছিলো। তো আর টাইমও বেশি ছিল না, পুরো টাইমটাই ওখানে দাঁড়িয়েই ওয়েস্ট হয়ে যায়। তো যে ফটো ভিডিওগুলো অ্যাটাচ করা ছিল ভিডিওর প্রথমে, তোমরা আগেই দেখে নিয়েছো, সেগুলোই তুলেছি। এরপরে ভিডিও শেষেও কিছু ফটো অ্যাটাচ করে দেবো। তো ক্যাফের অ্যাম্বিয়েন্স বলো, ফুড বলো, আমাদের সবারই খুবই ভালো লেগেছে। আর ক্যাফে থেকেই আমরা আবার ক্যাফে একান্তে যাওয়ার প্ল্যানও করে নিচ্ছিলাম। আর অভিষেককে দেখো, ও তো ক্যাফেরই ভিডিও করে যাচ্ছে, আর এদিকে আমি ভাবছি কখন আমার ফটো তোলা হবে। আমি ভীষণই ভালোবাসি ফটো ভিডিও তুলতে, ভিডিও থেকেও বেশি ফটো ভালোবাসতাম আগে, কিন্তু আজকাল ভিডিওটাও ভালো লাগছে, নতুন অভ্যাস অ্যাড হয়েছে। তো যাই হোক, আমাদের কলেজও খুব কাছাকাছি, কিন্তু যে 3 বছর কলেজ গেছি শুধু কলেজই গেছি আর কলেজই বাড়ি এসছি, কোনোদিনও এইসব জায়গাগুলো ঘুরে দেখাই হয়নি। এত কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে। এখন কলেজের সময়টাই খুব বেশি করে মনে পড়ে। তখন হয়তো সময়ের অভাব ছিল না, কিন্তু খরচ করতে গেলে মনে হতো সেটেল হয়ে যাই, তারপরেই না হয় খরচ করব। আর এখন সেটেল হয়ে যাওয়ার পর মনে হয় যদি একটু সময় থাকতো, উইকেন্ড ছাড়াও যদি একটু সময় থাকতো। অনেক সময় উইকেন্ডও ম্যাচ করে না, সেম শিফট বা সেম ছুটি, সেম উইক অফ ম্যাচ করে না। তো এখন ভাবি যে ইনকাম আর সময় দুটোই বিপরীতমুখী, তাই যখন যেটুকুনি সময় পাওয়া যায় উচিত নিজের কাছের মানুষের সঙ্গে ভালো করে খুশিতে সেই সময়টুকুনি কাটানো। তখন আদার্স জিনিসগুলোকে না ভেবে, পরে হবে জিনিসটাকে না ভেবে, হয়তো সেই টাইমে কিছুটা হলেও করাটা উচিত। তো এরপর আমার প্রায় কেক কাটা শেষ, তখন আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর 3rd ফেব্রুয়ারি আবারও হয়তো একটা কেক কাটবো, তো সেদিনে একটা ডিফারেন্ট ব্লগ আবার হবে। তো সেই সময়টা বেসিক্যালি আমি ভাবছিলাম যে এই 3জনের সঙ্গে কাটানোর সময়গুলো কেন এত জলদি শেষ হয়ে যায়, আর সবার টাইম ম্যানেজ করে একসাথে করাটাও ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আমরা নাইট শিফট করি। তো যাই হোক, চেষ্টাটা করি, আবারও একসাথে খাওয়ার চেষ্টাও করব। আর করলে ইউটিউবের মতো এত সুন্দর একটা জায়গায় সেটাকে স্মৃতি হিসেবে সারা জীবন ধরে রাখারও চেষ্টা করব।
তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া শেষে বাড়ির দিকে রওনা হলাম।